আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আমরা ডাউনলোড করতে পারি। প্রথমে আমরা লিখব আ নিজ ওয়েবসাইট, অর্থাৎ আপনি যদি ঢাকা বোর্ডে থাকেন তাহলে লিখবেন অ্যা ঢাকা এডুকেশন বোর্ড। তো যেহেতু আমি রাজশাহীতে আছি তাই রাজশাহী এডুকেশন বোর্ড। এই যে চলে আসছে রাজশাহী এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। আচ্ছা, তারপরে তারা এইখান থেকেও পারবেন, এই যে প্রতিষ্ঠান লগইন, অথবা এই যে প্রবেশপত্র প্রিন্ট, কেন্দ্র অবলিক প্রতিষ্ঠানের জন্য। এখানে ক্লিক করলেও পাবেন, আবার এই যে প্রতিষ্ঠান লগইন এখানে ক্লিক করলেও পাবেন, একই হবে। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করলাম। এখানে আপনার উপরে দেবেন ইন নাম্বার স্কুলের, আর এখানে দেবেন পাসওয়ার্ড। এখানে আপনার পাসওয়ার্ড দেবেন এসএসসির প্রথম পাসওয়ার্ড। আমি দিলাম এসএসসির প্রথম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন। নো। আচ্ছা, এখানে অনেকগুলো আছে। আমার এই যে অ্যাডমিট কার্ডে যাবো, যে অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। তো আমরা প্রথমে যে অ্যাডমিট কার্ড কনফিগ, অর্থাৎ কনফিগারেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেখানে দেখেন লেখা আছে এক্সাম নেম। আমরা এখানে এক্সাম নাম দেবো জেএসসি। এক্সাম ইয়ার কত সালে? 2025 সালের। ওকে, দিয়ে সাবমিটে আমরা ক্লিক করব। ঠিক আছে, আমি সাবমিটে ক্লিক করলাম। দেখেন সাবমিটে ক্লিক করলে ইনফরমেশন সেভ সাকসেসফুলি, এইটা দিতে হবে আগে। এইটা না দিলে আপনি পাবেন না। তো প্রথমে আমরা কি কাজ করব? প্রথমে কনফিগারেশন ঠিক করব। ঠিক আছে, এভাবে দিব। দেওয়ার পরে এবার যাব আমরা অ্যাডমিট কার্ড প্রিন্ট। তো এইভাবে দেওয়ার পরে আমরা যাব হচ্ছে যে অ্যাডমিট কার্ড প্রিন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড দেখতে পাবো। তারপরে অ্যাডমিট কার্ড লেখা আছে, আমরা এখানে ক্লিক করতে পারি। এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিব ওই শিক্ষার্থী দিয়ে। ফাইন্ডে ক্লিক করলে ওই শিক্ষার্থী, অর্থাৎ একটি অ্যাডমিট কার্ড চলে আসবে। যদি সবগুলো চাই তাহলে অ্যাডমিট কার্ড প্রিন্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দেখতে পাবো অ্যাডমিট কার্ডের অপশন চলে আসছে ডাউনলোডের। তো এখানে আমরা ক্লিক করব ডাউনলোড অ্যাডমিট কার্ড। ক্লিক করলাম, যে ডাউনলোড হয়ে যাবে। এখন এই যে আমার সামনে এসে হাজির। তো আমি এখন যে কাজটি করব, স্ক্রল করে নিচের দিকে আসবো, এসে কি যে প্রিন্ট আছে না, প্রিন্টের উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেভ অপশন আসবে। এই যে সেভ বাটন আছে আমাদের সামনে, এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, কাজ চলছে, একটু সময় লাগবে। ওকে, আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।